ঈদুল আজহার আগে নবনির্বাচিত বিজেপি সরকারের পশু জবাইয়ে কড়াকড়ি আরোপ নিয়ে তোলপাড় পশ্চিমবঙ্গের রাজনীতি। ভুসি দোকানে 50,000 টাকা পায়, কিন্তু আমরা কিভাবে দেবো? কোনোভাবে তো আমাদের লাইন নেই। বিজেপি সরকার এসে আমরা মানলাম ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে। আর না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গে এবার গরু কোরবানি না করার আহ্বান জানালেন কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের ইমাম। গরুর মাংস না খেলেও তার বিকল্প খাসির মাংস আছে, ভেড়ার মাংস আছে, দুম্বা আছে, মুরগি আছে। সুতরাং কোনো না কোনো খাবার খেয়ে মানুষ তার পেট চালিয়ে নিতে পারবে। খেটে খাবো কি আর গরুকে খাবো কি? আমাদের গরু কুরবানি করতে দিক, আর না হলে এই লোক আত্মহত্যা মরে যাবে, সরকারের দায় নীতি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। নিজের পাদে নিজে পা দিল শুভেন্দু অধিকারী। গরু কুরবানি দিতে পারবে না মুসলিমরা, এই ঘোষণা দেওয়ার পরে সবচাইতে লোকসান হয়েছে ভারতীয় হিন্দুদের। কারণ হিন্দুরা ব্যাংক থেকে লোন নিয়ে গরু খামার করেছে, এখন গরুগুলা বিক্রি করতে পারতেছে না, তাই তারা বাধ্য হয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মাঠে নেমেছে। তো প্রিয় ভাইরা, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তারপরে আমরা কিছু কথা বলবো। ঋণ নিয়েই তারা কিন্তু এই খাটাল শুরু করেছে। দিদি ভাই, কত বছর এই ব্যবসা করছেন আপনারা? আমাদের 50-60 বছরের এই ব্যবসা। 50-60 বছর। হ্যাঁ। আচ্ছা, কাদের কাছে গরুগুলো বিক্রি করেন? ওই মুসলিমদের কাছে বিক্রি করা হয়, কুরবানিতে আমরা একটা পয়সা পাই, তারপরে এতে আমাদের ভুসির দোকানে টোকানে অনেক দেনা হয়ে যায়। সেই সময় এই সময় গরুটা বিক্রি করে অনেক 6 মাস বসে খায়, তারপরে এই সময় গরু বিক্রি করে আমরা সেই দেনাটা মেটাই, বা ওই ব্যাংকে থেকে ঋণ নিই, গোল্ড লোন নিয়ে আমরা সেই সব দেনা এই সময় মেটাই, নিয়ে আবার নতুন করে গরু তুলি। মানে সমস্ত কিছু এখানেই ঢেলে দেন? হ্যাঁ 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 হ্যাঁ। একেবারে যেটা বলতে চাচ্ছে যে ওনাদের জীবনের যত উপার্জন এবং দেনা করে সমস্ত কিন্তু এই ব্যবসায় নামান। আবার কুরবানির ঈদে গরুগুলো বিক্রি হয়ে যাওয়ার পরে সেই দেনাগুলো ওনারা শোধ করেন। আপনার নামটা বলবেন? মামুনি ঘোষ। আচ্ছা, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, 9 তারিখে সরকার গঠন করেছে, হিন্দুত্ববাদী সরকার, তারা বলছে হিন্দুত্ব জয় হয়েছে, তারা সরকারে বসে যাচ্ছে। বসে যাওয়ার পরেই কিন্তু 13 তারিখে যে নোটিশ জারি করেছে যে 14 বছরের বয়স্ক গরু তাদের কুরবানি করতে হবে। এতে দেখা যাচ্ছে যে আইন সরকার নিয়ে এসছে, প্রতিটা থানায় থানায় কিন্তু অর্ডার দিয়েছে, পুলিশের সঙ্গে কথা হচ্ছে, তাতে কিন্তু মানুষ কুরবানি করতে পারেন। আপনাদের গরুগুলো বিক্রি হবে না, কি হবে তাহলে? তখন তো আমাদের সব মারা যাবে, কেউ মানে বাঁচবে না। এত গরুকে খাবো, নিজেরা খেটে খাবো কি আর গরুকে খাবো কি? হ্যাঁ, তো কোনো গরু সব তো বসে গেছে, কারো দুধ নেই, এরা গাভিনও হবে না। একটা গরু এক্ষুনি 1 লাখ টাকার কম গরু কেনা যায় না, 80,000, 90,000, 1 লাখের কম গরু কেনা যায় না। এটা বিক্রি হয় কত টাকা? ওই এরকম বিক্রি হয় 1 লাখ, হয়তো 1.5 লাখ, এরকম যে যেরকম গরু সেই হিসেবে চেয়ারা হিসেবে বিক্রি হয়। আর তো মাত্র কয়েকদিন বাকি আছে কুরবানিতে, এখনো পর্যন্ত কি কেউ কেনা বেচা হয়েছে? না 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 না, হয়নি। 2-1টা ঝাড়ও হয়েছে, বলছে আমরা টাকা ফেরত দাও। তার ফেরত চাচ্ছে। হ্যাঁ। কি করবেন এখন? গরু বিক্রি হবে না, সেটাই তো কথা, সেইটাই তো আমরা চিন্তা, আমাদের রাত দিন ঘুম নেই। এই টাকাগুলো আপনারা কোথা থেকে জোগাড় করে এইসব করেছেন একটু যদি বলেন? আমাদের ব্যাংকে থেকে লোন নিয়েছি, অন্য লোকের কাছে 4 টাকা 5 টাকা হারে ইন্টারেস্টের টাকা নিয়েছি, সেটা তাদের তো ইন্টারেস্ট দিতে হবে, আবার মানে আসল টাকা দিতে হবে, সেগুলো আমরা কোথায় পাবো? রাস্তা কি আপনাদের? কিছুই নেই এখন। আপনারা কি করবেন দেখেন, সরকার কি করবেন দেখেন। আমাদের তো এবছরটা অন্তত ছাড়ুক, পরের বছর নয় না হবে, এবছর অন্তত ছাড়ুক। এর উপরে তো অনেক পৃথিবী, আমার মন বলে অর্ধেক লোক করে খাচ্ছে, মানে মিষ্টির দোকান টোকান সব বন্ধ হয়ে যাবে। এর দুধ না থাকলে মিষ্টির দোকান চলবে কি করে? আর এইসব গরু একবার ছাড়া 2বার দুধ দেয় না, একবারই বাছুর আনলে একবারই শেষ। এখানে হিন্দু মুসলমান সবাই ভাই ভাই একসঙ্গে বসে এক জায়গায় খাওয়া দাওয়া সব করি। এই কাকিমা আমাদের সামনেই আছে। আমাদের একটা কথা হলো, এই যে ব্যবসাটা আমরা করে খাই, এই ব্যবসার ওপরই আমাদের ভাত ভিত্তি। আমরা তো লেখাপড়া জানি না, প্রথম কথা হলো আমরা ভোট দিন এই কারবার নিয়েই যুক্ত দুধের সঙ্গে, এবং আমাদের যারা বাচ্চারা আছে তাদেরকে আমরা মানুষ করছি, এই কাজ থেকে টাকা পাচ্ছি বলে মানুষ করছি। যদি আজকে এই কুরবানিতে গরু যদি না বিক্রি করতে পারি, তাহলে আমরা তো পুরো নিঃস্ব হয়ে যাব। আমাদের বাচ্চাদেরও লেখাপড়া আমরা শেখাতে পারবো না, আমাদের ইনকাম না হলে করতে শেখাবো? আমরা তো রাস্তায় এসে যাচ্ছি। সবচেয়ে বড় কথা, এরপরে আমাদের যদি এই কারবার বন্ধ হয়ে যায়, গরু না বিক্রি হলে আমাদের কারবার বন্ধ, আমাদের ভুসির ঘরে দেনা, ঔষধের ঘরে দেনা আমরা করতে মেটাবো? তারা তো আমাদের ছাড়বে না। তারা সব বড় বড় লোক, বড় বড় বাড়ি, তারা ব্যবসা করে, তারা তো আমাদের ছেড়ে কথা বলবে না। তাহলে আমরা কোথায় যাবো? হয় আত্মহত্যা করতে হবে, নয় গলায় দড়ি দিতে হবে। ওতে সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। নইলে এর পরও জন্মে যেসব মানুষগুলো চুরি চামারি যেগুলো বন্ধ হয়েছিল দেশে, ফের সেই ছিনতাই, খুন, রাহাজানি ফের শুরু হবে। এর জন্য দায়ী যদি কেউ থাকে, সরকার থাকবে। এটা আমার বক্তব্য বলছি আমি। তার কারণ সরকারের ফের দায়ী হতে হবে। কারণ আমরা ভেবেছিলাম যে দুর্নীতি মুক্ত সরকার এসে বিজেপি সরকার, সবকা সাথ সবকা বিকাশ, আমাদের বন্ধু সরকার আমরা পেয়েছিলাম, আমরা এটাই ভেবেছিলাম জয়ের পরে। কিন্তু এখন দেখছি না, এই সরকার গরিবের পেটে লাথি মারা ছাড়া বিকল্প কোনো রাস্তা দেখাচ্ছে না। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে সব আমি জমা দিই, সুদ আসল। কি অবস্থা হচ্ছে! আমার স্বামী ভ্যান চালায়, আমরা এইভাবে মাছি, তাহলে আমাদের বাচ্চা কাচ্চা সব আছে, তাহলে আমরা কি করে খাবো?
কি করে করব? বিজেপি সরকার এসে আমরা মানলাম ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে। এক না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা তো ও গরু লাগাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? ও 1 লাখ টাকা করে পাবে, আমরা কি পাবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা বাচ্চা কাচ্চাকে কি খাওয়াবো? ও তো বাচ্চাকে হোস্টেলে দিয়ে মানুষ করাবে, আর আমরা কি দিয়ে মানুষ করাবো? আমরা খেতে খাই, গোবর ফেলে খাই, এই তো খাটাল ধুয়ে এসছি। আমরা ছেঁড়া জামা পরে ঘুরে বেড়াই, আমরা ভদ্রভাবে নয়, আমরা লেখাপড়া জানি না। ও কি ও তাদের সরকারকে বলো আমাদের এবারটা মুকুব করে দিতে বলো। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে, কি অবস্থা, আমি কি করবো আমি ভেবে পাচ্ছি না। আমার স্বামী রাগে চলে ভ্যান নিয়ে বার হয়েছে বলে আমি কাটালে ঢুকবো না। কি করবো? আমার গরুগুলো খাওয়া দিতে পারি না, এই একটা তরফা বিচুলি আয়লা দেয় না। 3 লাখ টাকা আমি ভুষির দোকানে, চলো আমি তোমাকে দেখাচ্ছি, খাতাপত্র সব বার করে রেখে দিয়েছি। আর রেখা দিদিকে বলো তুমি জিতেছো, ভালো হয়েছে, তুমি মানুষকে উপকার করো। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেননারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আর না তো এসে ওকে গোবর ফেলতে বলো, গোবর ফেলতে বলো। গোবর ফেললে তাহলে বুঝতে পারবে আমাদের কি অবস্থা। আজ আমার স্বামী ভ্যান কাটে, আমি ব্যবসা চালাই, আমি খাটালে সব কাজ করি, বলি না আমরা সুবিধে সবকিছু পাবো। আমি কি করব এবার? আমি কি করব? আমার এই 5 লাখ টাকা ব্যাংকে দে না, আরো বাইরে থেকে 3 টাকা করে 4 টাকা করে সুদে নিয়েছি 5 লাখ টাকা, তাতে কি করে মেটাবো? আমি কি করব? মোষ এনেছি মুদি, ও তো ফ্রি গরু দিতে পারতো বিহার থেকে, ও কেন ছেড়েছে? ও বিহার থেকে ফ্রি গরু দিতে পারতো তো, তাহলে তো সব ব্যবসাদার বেঁচে যেত যে গরু থাক। আজ বিচুলি আইলে আমাদের 1 টাকা দেয় না, বলে 1 টাকা দেবো তারপরে বিচুলি দেবে। এক তরফা করে 10টা গরুকে খাওয়াতে পারি বলো? আমরা কি করব বলো? আমরা কি করব? আমরা না খেয়ে ওকে খাওয়াই, তাহলে আমরা কি করব? রেখাকে বলো, শুভেন্দু অধিকারীকে বলো। ওরা বলছে যে গোমাতাকে ইয়ে করা যাবে না, মাকে গোমাতাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফ্রি গরু দিতে পারতো। মুদি ফ্রি গরু দিতে পারতো তো, তাহলে তো আমরা সবাই সংবিধান করে আমরা তো গরু চালাতাম, আমরা খাওয়া দিতাম না। আমাদের পেটে, আমার মেয়েটা এত বড় 5-এ পড়ছে, তাকে 4-5টা মাস্টার, তাকে কি খরচা দেবো? আমার বৌমা কলেজে পড়াচ্ছি, তার লেখাপড়ার টাকা কোথায় থেকে দেবো? মুদিকে বলো। এই ব্যবসা করে লাস্টে ফের ভ্যান কিনেছে, ভ্যান কিনে আমাদের চালাচ্ছে। লোনের কাগজ, চলো আমি টাকা জমা দিয়েছি, এতটা কাগজ, আমাদের লোনের টাকা সব রিসিপ্ট দিয়েছি, চলো। আমার ঘর বাড়ি গেলে তো বুঝতে পারবে খাটাল কি অবস্থা। আমি নিজে ব্যবসা চালাই, আমি নিজে গোবর টোবর, গরু খাওয়া, মোষ চান করানো আমি নিজে করি। এটা মিথ্যে কথা নয়, এটা সত্যি পুরো। রেখা দিদিকে এসে একদিন এসে আমার বাড়িতে এসে বসতে বলো। শুভেন্দু অধিকারী এসে, তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। মারপিট হবে, শেষ হয়ে যাবে, আমার মতো লোক তো পুরো শেষ হয়ে যাবে। বড় লোককে পুরো পেটে লাথি মারছে, ও পুরো গদিতে বসে আছে আর গরিবদের পেটে লাথি মারছে। আমাকে নিয়ে যেতে বলো, গুলি টানতে বলো, এসে ফাইল টানতে বলো, গুলি এসে টানুক। আমি বলছি আমাকে গুলি টানুক, গুলি টানলে আমি মরে যাব, আমি নিশ্চিন্ত হয়ে থাকবো, আমার বাড়ি কোনো মহিলা আসবে না। আমি মাদের কাছ থেকে বুঝে টাকা নিয়েছি, আমি দাও, আমার গরু বিক্রি হয়ে যাবে, তোমাদের শোধ দিয়ে দেবো। আজকে আমরা 10-20 বছর ধরে আমি ব্যবসা করছি। হ্যাঁ, গরুগুলো বিক্রি করে আমরা দেনাগুলো দিয়ে দিয়ে ভুসির দোকান, বিচুলি আইলা। আজ আমরা কি অবস্থায়, শুধু আমাদের এখনো হাড়ি চলেনি, এখনো রান্না করিনি, গরুগুলো খেতে দিতে পারছি না, ভুসির দোকানে দিচ্ছে না। আমি মহিলা বলে আমাকে দিচ্ছে না, বলে তুমি মহিলা, তুমি টাকা দিতে পারবে না। স্বামী বলে আমি এ দায়িত্ব নেবো না, আমি তো মানা করেছি। তাহলে আমাদের একটা, আমরা মুখ্য মানুষ, আমরা কোথায় চাকরি করবো বলো? ক্ষতি হয়েছে অবশ্যই। এই গরুগুলো মমতা যেভাবে হোক, সে তো দেশ চালাচ্ছিল, সে সবকিছু চালাচ্ছিল। আমরা কি করব? আমরা কোথায় যাব? ব্যাংকে চলো, এই তো সামনে ব্যাংকে, কত টাকা আমার আছে লোন, চলো। আজ আমরা গয়না পরি না, আমরা ভালো জামা কাপড় পরি না, আমরা যেভাবে হোক চালাচ্ছি। কি করব? আমি কিছু ভেবে পাচ্ছি না। বিজেপির ভোটের প্রধান এজেন্ডাই ছিল রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি মুক্ত পশ্চিম বাংলা। এখন মজার যে বিষয় হলো,
এই কোরবানিতে গোহত্যা বন্ধ করতে গিয়ে পশ্চিমবাংলার সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের মানুষের মাথায় হাত, এ যেন বিনা মেঘে বজ্রপাত। 2026 সালের বিধানসভায় পশ্চিমবাংলায় বিজেপি সরকার ক্ষমতা আসায় প্রত্যাশিতভাবেই গোহত্যা বন্ধ নিয়ে সরকার নোটিফিকেশন জারি করেছে। এই নোটিফিকেশনে স্পষ্ট করে বলা হয়েছে 14 বছরের কম বয়সী কোন গরু বা মহিষকে হত্যা করা যাবে না। পশ্চিমবঙ্গের এমন একটা সময়ে বিজেপি সরকার আসীন হয়েছে, ঠিক তার 22 দিনের মাথায় কোরবানির ঈদ। এই কোরবানি ঈদে আবহমান কাল ধরে পশ্চিম বাংলার মুসলিমেরা গরু এবং ছাগল কোরবানি দিয়ে আসছে। হঠাৎ করে গো হত্যা বন্ধের নির্দেশ জারি করলে মুসলিমদের ভাবাবেগে যে আঘাত লাগতে পারে তা নিয়ে বিজেপি সরকার তো বিন্দুমাত্র বিচলিত থাকবেন না, এটাই স্বাভাবিক। কারণ এই পশ্চিম বাংলায় বিজেপির ভোটের প্রধান এজেন্ডাই ছিল রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি মুক্ত পশ্চিম বাংলা। এখন মজার যে বিষয় হলো, এই কোরবানিতে গোহত্যা বন্ধ করতে গিয়ে পশ্চিমবাংলার সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের মানুষের মাথায় হাত, এ যেন বিনা মেঘে বজ্রপাত। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে। আমরা তো একদিন হিন্দু, জানি না গরুকে কি করতে হবে, গোমাতা করতে হবে। গোমাতা যদি করবেই তাহলে সরকার বাড়ি নিয়ে গোমাতা করুক। 13ই মে রাজ্য সরকার যখন এই নোটিফিকেশন জারি করলো, তখনও রাজ্যের অধিকাংশ খাটালের গরু বিক্রি হয়নি, গরু দামাদাম চলছে। অধিকাংশ হাটগুলিতে গরু উঠতে শুরু করেছে বিপুল পরিমাণে। ঠিক সেই সময়ে এই নোটিফিকেশন জারি হবার পর মুসলিম সম্প্রদায়ের মানুষ মারাত্মকভাবে সন্ত্রস্ত। ইতিমধ্যে এই নোটিফিকেশনকে হাতিয়ার করে পশ্চিমবাংলার বিভিন্ন অঞ্চলে রাতারাতি গজিয়ে উঠছে গোরক্ষক বাহিনী, হিন্দু রক্ষা মঞ্চ বাহিনী, এই নানান ধরনের বাহিনী বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে মুসলিম গরু ক্রেতাদের উপরে হামলা করে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটিয়ে ফেলেছে। স্বাভাবিকভাবেই মুসলিম সম্প্রদায়ের মানুষ গরু কোরবানি দেওয়ার থেকে পিছু পা হয়েছে, আর তাতেই পশ্চিমবাংলার অর্থনীতিতে একটা বড়সড় আঘাত। কারণ এই কোরবানি ঈদকে সামনে রেখেই পশ্চিমবাংলার অসংখ্য হিন্দু পরিবার প্রতি বছর তারা গরু পালন করতেন, আর এই কোরবানির বাজারে গরু বিক্রি করে তারা বিপুল অঙ্কের মুনাফা লাভ করতেন। তাই এই মুহূর্তে যখন প্রতিটা খাটালে গরু ভর্তি, ঈদ প্রায় চলে এলো বলে আর মাত্র 1 সপ্তাহ বাদেই কোরবানি ঈদ, কিন্তু এখনো গরু বিক্রি হয়নি অসংখ্য বাড়ির। ইতিমধ্যেই 3জন হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা আত্মহত্যা করেছেন ঋণের দায়ে। ওই আমার বড় ছেলে মারা দেনার জলে গরু তুলেছিল, দেনার জলে। আমার গরুগুলো বিক্রি হোক, আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করো। গরু যাতে বিক্রি না হয়, আমার ছেলে পরিবার। আমাদের এই গরু বিক্রি করে আমাদের সংসার চলে। আমি আজকে ওপেন আমাদের আর্থিক সমস্যা, সরকার যে পেটে লাথি মারলো আমাদের, এই লাথি মারার কষ্ট, এই যে কি যন্ত্রণা দিয়েছে, এর থেকে আমি সাথে নিয়ে ঘুরছি। কেন আমাদের মার্কেটে যা ঋণ, ভুসির দোকানে দেনা, ওষুধের দোকানে দেনা, আমরা করতে মেটাবো। গরু পুষে গরু বিক্রি করতে না পেরে যখন মাথার উপরে ঝুলছে লক্ষ লক্ষ টাকার ঋণ, এই বিষম অবস্থা তৈরি হতে পশ্চিমবাংলার রাজনীতিতে এই মুহূর্তে তুমুল শোরগোল শুরু হয়েছে। পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষকে চাপে ফেলতে গিয়ে এই মুহূর্তে সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ রীতিমতো বেকায়দায়। ভুসির দোকানে 50,000 টাকা পায়, কিন্তু আমরা কিভাবে দেবো? কোনোভাবে দেওয়ার আমাদের লাইন নেই গো। আমার এই 3টে গরু আছে, এই নিয়ে আমি খাওয়া দাওয়া করি, বা এদের খেতে দিতে পারছি না। এই প্রতিবন্ধী স্বামী নিয়ে আমি সবসময় মাঠে ঘাটে এদেরকে দেখে ঝাঁক রোজগার করেছি, জন কেটে সব ওদের খাইয়ে দিয়েছি। এখন আমার কোনো নিরুপায়, একদম আর খাওয়ার কোনো উপায় নেই গো। আমি দিন রাত এদের চিন্তায় মাথা ঘুরছি, আমি আর উঠতে পারছি না গো। আমার এই স্বামী কোনো বলতে পারে না। এবারে অন্তত ছাড় দিলে পরে আমরা ঈদটা করতে পারলে আমাদের পয়সাটা, ভুসির দোকানে 50,000 টাকা পায়, কিন্তু আমরা কিভাবে দেবো? কোনোভাবে দেওয়ার আমাদের লাইন নেই গো। এই একটা ছেলে, লেখাপড়া কিচ্ছুই আর হয় না। তাছাড়া আমরা আর কি করে খাবো? এই মাঠের ঘাস কেটে এনে খাইয়েছি, আজকের এই দিয়েছি, ভুসি কেনা পয়সা নেই, কিভাবে দেবো আমরা খাওয়াটা? আমার এই স্বামী কথা বলতে পারে না গো। কিভাবে থাকবো আমরা এই ব্যবসা বন্ধ করে দিলে? আমরা চাইছি যাতে আমাদের ছাড় দিয়ে দেয়। এবার ছেলের মতন আমরা আর করবো না, যেমন খাটে খুটে জন দিয়ে খাইছি তেমন খাবো। আমার নাম উমারানী ঘোষ। তো প্রিয় ভাইরা, আপনারা ভিডিওগুলো দেখেছেন। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভারতীয় হিন্দুরা মাঠে নেমেছে।
হিন্দুরা বলতেছে হয় কুরবানি দেন, নয়তো তাদেরকে বিষকে আত্মহত্যা করতে হবে। তো প্রিয় ভাইয়েরা, এখানে মূল আসল বিষয়টা হচ্ছে এই হিন্দুরা কুরবানির আশায় বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে তারা গরুগুলা লালন পালন করে, কিন্তু এই বছর শুভেন্দু অধিকারী গরুগুলা বিক্রি করতে দিবে না, সেই জন্য তারা অনেক লুস্কানে পড়ে গিয়েছে। সেই জন্য তারা কিন্তু মাঠে নেমেছে। এখানে হিন্দুদের স্বার্থটা বেশি। তো প্রিয় ভাইয়েরা, শুভেন্দু অধিকারী এই মুসলমানদের বিরুদ্ধে ঘোষণা দেওয়ার পরেই কিন্তু সবচেয়ে লুস্কান হচ্ছে ভারতীয় হিন্দুদের। তো প্রিয় ভাইয়েরা, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।